এতদিন পর হঠাৎ বন্ধুর কথা মনে পড়লো? একটা বিপদে পড়ে এসেছি বন্ধু, তোকে সাহায্য করতে হবে। হ্যাঁ, অবশ্যই সাহায্য করার মতো হলে অবশ্যই করব। ওর নাম নাবিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, নাবিলা আমার গ্রামের মামাতো বোন। আসলে নাবিলাকে কাজের সুবাদে কয়েকদিন ঢাকাতেই থাকতে হবে। তুই নাবিলাকে তোর কাছে আমার আমানত হিসাবে কয়েকটা দিন রাখ। তুই আমাকে নিরাশ করিস না বন্ধু। আমার এই মামাতো বোনকে তোর কাছে কয়েকটা দিন রাখ, আমি কথা দিচ্ছি কয়েকদিন পরে এসে আমি নিয়ে যাবো। তাই বলে একজন মানুষ কিভাবে আমানত হয়? মেয়েটা অনেক অসহায়, এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে করে দিলে মেয়েটা বিপদে পড়ে যাবো। অসহায় মানে? অনেক গরিব ফ্যামিলির মেয়ে, কাজের সন্ধানে ঢাকায় আসে, চাকরি হয়ে গেলেই তোর বাসা থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে মাত্র 2 সপ্তাহ কিন্তু। হ্যাঁ, 2 সপ্তাহ পরে এসে তুই তোর আমানত নিয়ে যাবি। তোমাকে কয়েকদিনের জন্য এখানে রেখে যাচ্ছি, তুমি একদম চিন্তা করবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমাকে বিয়ে করব বলে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি, আর তুমি কিনা আমাকে এরকম একটা জায়গায় রেখে চলে যাচ্ছ। আসতে বলো, আসিফ জানে না তুমি আমাকে বিয়ে করার জন্য পালিয়ে এসেছো। আসিফকে বলেছি তুমি আমার গ্রামের মামাতো বোন, চাকরির খোঁজে ঢাকাতে এসেছো। মিথ্যা বলার কি দরকার ছিল? সত্যি বললে ও এখানে থাকতে দিত না। এমনিতে এটা গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হয়। আজ থেকে আপনি এখানে থাকবেন। এই বাড়িতে আর কেউ থাকে না? আর কে থাকবে? আমি তো একা মানুষ, একাই থাকি। আর আপনার স্ত্রী? যেহেতু বিয়ে করিনি সেহেতু স্ত্রী থাকার নিশ্চয়ই কথা না। ফরিদ আমাকে কোথায় রেখে গেল? এই বাড়িতে আপনি আর আমি একাই থাকবো? না না, এই নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। আমার কাছে আপনি সম্পূর্ণ নিরাপদেই থাকবেন। আচ্ছা, আপনি কি এখনই ডিনার করবেন নাকি এশার নামাজ পড়ে খাবেন? আমার নামাজ পড়ার অভ্যেস নেই। আপনি নামাজ পড়েন না? একেবারেই পড়ি না তা না, মাঝে মধ্যে পড়ি। আজ অনেক টায়ার্ড, তাই পড়তে ইচ্ছে করছে না। আরে আপনি, আমার মনে হয় কি এই চাকরির জন্য অপেক্ষা না করে আপনার অন্য চাকরির চেষ্টা করা উচিত। চাকরি? কিসের চাকরি? না মানে ফরিদ আপনাকে যেই চাকরিটার জন্য ঢাকায় নিয়ে এসেছে সেই চাকরিটার জন্য অপেক্ষা না করে আপনি চাইলে আমি ভালো কোনো একটা অফিসে আপনার জন্য অন্য কোনো চাকরির ব্যবস্থা করতে পারি। আমি ঢাকায় চাকরির জন্য আসছি, আপনাকে কে বলবেন? কেন, ফরিদ বলেছে? আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি। কি মিথ্যে বলেছেন? আমি বাসা থেকে পালিয়ে এসেছি। ফরিদ আর আমি দুজনকে অনেক বেশি ভালোবাসি। ফরিদ আমার টাকা পয়সা গহনা সব নিয়ে গেছে। আমার ধারণা ফরিদ আপনাকে ধোকা দিয়েছে। ফরিদের উপর আমার বিশ্বাস আছে, ফরিদ আমাকে কখনোই ধোকা দিবেন। মানুষ সবচাইতে বড় ধোকাটা তার কাছ থেকেই খায় যাকে সে অন্ধের মতো বিশ্বাস করে। আপনার টাকার গয়না নিয়ে ফরিদ পালিয়েছে। দেখেন, আমি আপনাকে অনেক সম্মান করি, আপনি আমাকে এখানে জায়গা দিয়ে আমার অনেক উপকার করেছেন, তাই বলে আপনি আমার ভালোবাসার মানুষকে যা খুশি তা বলতে পারবেন। তাহলে আমার কি হবে? কে আপনি? তারিশা, বিশ্বাস করো, এই মেয়েকে আমি চিনি। তুমি আমাকে চেনো না? না, চিনি না। কে আপনি? এবার তো আপনার বিশ্বাস হয়েছে। চলুন নাবিলা।